একটা মশলা প্রথমে করে নেব। তার জন্য কি কি লাগবে, গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি একটু কেটে, আর কাঁচা লঙ্কা। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপি দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের রেসিপিটা হবে ঝিঙে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তার জন্যই মশলাটা করছি। রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এবার রান্নার দিকে যাওয়া যাক। তো মাছটা তো তোমাদের বলিনি কি মাছের ঝোল করছি, রুই মাছের ঝোল করছি। নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে। এদিকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। আছে নুন হলুদ মাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। মাছটা আমার ভাজতে ভাজতে দেখে নাও কী কী মশলা নিয়ে নিয়েছি। তোমাদের তো দেখালাম, আমি শিলে প্রথমেই আমি একটা মশলা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা আর গোটা গোলমরিচ। এখানে বাটিতে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর সবজির মধ্যে নিয়েছি ঝিঙে দিয়ে ঝোল করব, ঝিঙে, বেগুন আর আলু দিয়ে লাল লাল করে ভেজে নেবো এপিট ওপিট করে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো এরমভাবে। আর মাছ দুটো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, গরম তেলের মধ্যে আলুটাকেও ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নেব। এবার ফোড়ন দিয়ে দেবো। গোটা সাদা জিরে, দুটো তেজপাতা। ফোড়নটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কেটে রাখা টমেটো দিয়ে দেবো। ফোড়নের সাথে টমেটো ভাজা হয়েই এসছে প্রায়। এবার গুঁড়ো যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো যে বেটে রাখা গোলমরিচ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সব একসাথে করে একটুখানি কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে স্বাদ মতো নুন দিয়ে দেবো। কষানো হয়ে এসছে প্রায়, মশলাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আগে থেকে কাটা ঝিঙে, তার সাথে লম্বা লম্বা কেটে রাখা বেগুনও দিয়ে দেবো। ঝিঙে বেগুনের ওপরে একটুখানি নুন দেবো। ব্যাস ভালো করে এবার কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে সবজিগুলো দিয়ে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। দিয়ে নেড়ে ফেড়ে একটুখানি কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু পাতলা ঝোলই করব বেগুন ঝিঙে আলু দিয়ে, তাই জন্য জলটা একটু বেশিই দেবো। জল দিয়ে দিয়েছি, এবার ভাজা মাছগুলো আমি ওপর দিয়ে দেবো। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা কাঁচা পাকা লঙ্কা। স্বাদ মতন আবার একটু নুন দিয়ে দেবো ঝোলের মধ্যে। ব্যাস কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো।
ঢাকাটা খুলে দিয়েছি। সবজি সব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমার রেডি ঝিঙে বেগুন আলু দিয়ে কাটা পোনা মাছের ঝোল। এবার আমি উপর থেকে একটু ধনে পাতা কেটে ছড়িয়ে দেবো। দারুণ লাগে এরকম মাছের ঝোল। ধনে পাতাটা দিয়েও ফুটিয়ে নিলাম একটু, ব্যাস রেডি আমার মাছের ঝোল পাতলা সবজি দিয়ে। এবার আমি নামিয়ে দেবো। তাহলে দেখে বন্ধুরা কি ইচ্ছে করছে একদিন এরকম ঝিঙে বেগুন আলু দিয়ে ঝোল করে খেতে, খুবই ভালো লাগবে। আর আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে চটজলদি তোমরা করো, আর কেমন হয়েছে সেটাও রেসিপি কমেন্ট করে জানিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।